এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ সরস্বতী পুজো, তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর শুভকামনা আমাদের তরফ থেকে, আমার আর তুলির তরফ থেকে। তো তুলি সাজগোজ করছিল, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। সামান্য একটু তুলেছি, মানে শাড়িটা জাস্ট পরিয়ে, তখনও গয়নাগাটি কমপ্লিট হয়নি। কিন্তু এই যে তুলি দেখো সরস্বতী সেজেছে, এখনো কমপ্লিট হয়নি সাজ, সবে শাড়িটা পরানো হয়েছে। আর এই যে গলার ইয়েটা হয়েছে, এই যে হারটা পরানো হয়েছে, এই যে কানের দুলটা পরানো হয়েছে, মাথা পাতা আঁচড়াবো, টিপ পরাবো, ফাইনাল লুক তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, তারপর তোমরা কিন্তু জানাবে কমেন্টে যে তুলিকে কেমন লাগছে। কিন্তু এখন তুলি একদম কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি। আমরা এখন যাচ্ছি তুলির স্কুলে সরস্বতী পুজোতে, কিন্তু স্কুলের ভেতরে কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না, রেস্ট্রিকশন আছে। তবে যাতায়াতের পথে তোমাদেরকে যদি পারি সরস্বতী ঠাকুর দেখানোর চেষ্টা করব। সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর তুলিকে একবার পুরো কমপ্লিট লুকে, মানে সরস্বতীর কমপ্লিট লুকে, এই দেখো তুলি, দেখো তো তুলিকে কেমন লাগছে মা সরস্বতী রূপে। দেখো তুলি কি সুন্দর ফুলের গয়না পরেছে। তুলি তো পুরো কমপ্লিট। এবার আমরা বেরোবো, টোটো আসবে, আমরা বেরিয়ে যাবো। চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। এখন আমরা স্কুলে পৌঁছবো। রাস্তায় যেতে যেতে কত রকম সরস্বতী তোমাদের দেখাতে পারি, চলো দেখিয়ে দিই। সরস্বতী, এই দেখো মেলা সরস্বতী, এই দেখো সরস্বতীদের মেলা, এই দেখো কিছু সরস্বতী যাচ্ছে এখানে, এই
চলে এসেছি ফাইনালি তুলির স্কুলে। আর স্কুলের সামনে এসে দেখো তুলির আর হাসি ধরছে না, খুবই এক্সাইটেড তুলি, যেহেতু সরস্বতী পুজো হচ্ছে। তো আমরা এখন নেমে যাচ্ছি, দেখা হবে। চলে এসেছি স্কুলে, এটা হচ্ছে তুলির স্কুল, এই যে সাজানো হয়েছে। নামো 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 নামো, যাও নামো, আস্তে করে নামো, আস্তে করে নামো, আস্তে করে যাও, আস্তে করে যাও, চলে যাই। দেখো তুলি ঢুকে গেল স্কুলে, ব্যাস এখানেই বন্ধ করছি। তোমাদেরকে বলেছিলাম যে তুলির স্কুলের ভেতরের কিছুই দেখাতে পারবো না, তবে আমি পারমিশন নিয়ে শুধু যেখানে পুজোটা হয়েছে, ঠাকুরটা রয়েছে, সেখানটা ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে, আর দেখো খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুরকেও কিন্তু বসানো হয়েছে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু স্কুলের যারা একটু বড় বাচ্চা তারাই করেছে, আর দিদিমণিরা মিলে করেছে। তো খুবই ভালো লাগছে দেখতে। দেখো বাচ্চারা খুব খুশি আজকে স্কুলে এসে। এই যে দিয়া স্কুল থেকে বেরিয়ে পড়েছি, এই যে প্যাকেট দিয়েছে দিয়াকে। হাই, দেখে নাও দিয়াকে। কেমন লাগলো বাবা? স্কুলের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, তোমরা তো দেখলেই। খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। বাচ্চারা দিদিমণিরা সবাই মিলে করে, মানে মিস্টার আর বাচ্চারা সবাই মিলেই করে। স্কুল থেকে বেরিয়ে দেখো দুটো টুইন্স বাচ্চার সঙ্গে দেখা হলো। তো ওদের স্কুল ছুটি, সম্ভবত ওরা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, যেখানে খ্রিস্টান স্কুল রয়েছে। তো ওদের স্কুলে কিন্তু কোনো সরস্বতী পুজো হয় না, তাই ওরা এই পুজো সম্পর্কেও খুব একটা জানে না। अच्छा तुम बड़े हो और ये छोटा है, छोटा बेबी स्कूल नहीं गए? अच्छा छुट्टी है आज। अच्छा आज कौन सी पूजा है? कौन सी पूजा है आज? सरस्वती पूजा, सरस्वती। ठीक है, बाय। এবার দেখো তুলি স্কুলের রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো যে একটা সরস্বতী ঠাকুর দেখতে পেলাম। খুব সুন্দর করে সাজিয়ে বারোয়ারি সরস্বতী পুজো হয়েছে, খুব ভালো লাগছে। রাস্তা দিয়ে দেখো কত সরস্বতীদের ঢল যাচ্ছে, দেখেছো? জোড়ায় জোড়ায় সরস্বতী যাচ্ছে। তো এখান থেকে আবার তুলির স্কুলের একটা বাচ্চা আর মাকেও দেখতে পেলাম। তো ওর সঙ্গেও একটু কথা বলে নিলাম, অনেকদিন বাদে ওর সঙ্গে দেখা হলো। আগে ওর বাচ্চাকে নিয়ে রেগুলার আসতো, আমরা একসঙ্গে বসতাম, সবাই কথা বলতাম। কিন্তু ওর এখন একটা ছোট্ট বাচ্চা হয়েছে, যার কারণে ও এখন আর রেগুলার আসতে পারে না। খুব ভালো লাগলো দেখা হয়ে আজকে ওর সঙ্গে। দেখো এখানে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা সরস্বতী তাদের মায়েদের সঙ্গে রয়েছে, স্কুলে যাবে সম্ভবত। আর এই পরের যে ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলো আমি একটাও শ্যুট করতে পারিনি, কারণ মেয়ের স্কুল থেকে ফেরার পথে আমার খুব জ্বর এসে গেছিলো। আমার শরীরটা সকাল থেকেই খারাপ ছিল, তো সেই কারণে আমি আর কোনো শ্যুট করতে পারিনি। এরপরে যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই যে সরস্বতী পুজোর যেখানে যেখানে সরস্বতী পুজো হয়েছে সেখানে সেখানে তোলা হয়েছে ভিডিওগুলো, এইগুলো আমার বান্ধবীর ছেলে ও তুলে দিয়েছে। ও যেমন পেরেছে সেরকমভাবেই ও দিয়েছে, আমিও সেইভাবেই তোমাদের কাছে তুলে ধরেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমার ভিডিওটা, কারণ এখানে কিন্তু অনেক ভালো ভালো পুজো হয় আমার বান্ধবীর বাড়ির কাছে। তো অনেক বড় বড় সরস্বতীগুলোকে এখানে থাইরয়েড সরস্বতী বলা হয়। তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এই সরস্বতী ঠাকুরটা কিন্তু খুবই বড় সড়ো হয় আর খুব মোটা সোটা হয়, কিন্তু এবারে কিন্তু সেরকম হয়নি, একটু ছোটও হয়েছে আর একটু রোগাটোগাও হয়েছে। কিন্তু এর পরের যে সরস্বতী ঠাকুরগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু খুবই মোটা সোটা আর লম্বা। তো সেই কারণেই এখানকার লোকেরা এই সরস্বতী ঠাকুরগুলোকে থাইরয়েড সরস্বতী বলে ডাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথম প্রথম খুব হাসি লাগতো, কিন্তু এখন শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আর থাইরয়েড সরস্বতী হলেও কিন্তু খুব মিষ্টি হয় ঠাকুরগুলো দেখতে, খুবই মিষ্টি দেখো। আর এখানকার পুজোর আয়োজকরা সম্ভবত এবার এই যে কোনো গরিবদের দেওয়ার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে। তো খুবই সুন্দর পদক্ষেপ এটা। এবার চলো যাওয়া যাক আর একটা সরস্বতী ঠাকুর
দেখতে, সেটা কিন্তু আরও বড়। এটা সম্ভবত তাঁতিপাড়ার মুখে, কারণ আমি যেহেতু ভিডিওটা করিনি, তবে এখানকার লোকেশন দেখে আমার মনে হলো যে ঠাকুরটা তাঁতিপাড়ার মুখেই হবে ঠাকুরটা। আর এই দেখো যাতায়াতের সময় একটা ঘোড়ার গাড়ি শ্যুট করে নিয়েছে আমার বান্ধবীর ছেলে। ঘোড়ার গাড়িটা কিসে কাজে লাগবে আমি ঠিক বুঝতে পারছি না, তবে খুবই সুন্দর ঘোড়ার গাড়িটা। আর চলে এসেছি আমরা বরানগর তাঁতিপাড়ার মুখে। হ্যাঁ, এটা সত্যি বরানগর তাঁতিপাড়ার মুখের ঠাকুরটা। আমি লোকেশনটা দেখে বুঝতে পারলাম। খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, তোমরাও দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে দেখো এই যে ছেলে দুটো সেলফি তুলতে ব্যস্ত একদম ঠাকুরের সামনে। খুবই সুন্দর সরস্বতী ঠাকুরটা হয়েছে, অসাধারণ। দেখো মুখটা কি সুন্দর। সাধারণত সরস্বতী ঠাকুর আমরা খুব ছোটোখাটো দেখেছি, এত বড় সরস্বতী ঠাকুর কিন্তু খুব কমই দেখা যায়। এই কারণেই বোধহয় এখানকার লোকেরা এখানকার সরস্বতী ঠাকুরদের থাইরয়েড সরস্বতী বলে থাকে। যাই হোক, ঠাকুর দেবতার নামে এরকম বলাটা ঠিক নয়, আমারও ভালো লাগে না খুব একটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো, চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করো। আজ তাহলে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট।